नमस्कार बंधुरा आमी सुचंदा और आपनारा देखछेन आमार चैनल लाइफ्स विश लिस्ट बियन्ड लिमिटेशंस और आमार चैनेले एखन चलछे ईद और नवबर्षेर छुटीते घुरे आसा दावाई पानी सिरिज। এই সিরিজের পঞ্চম পর্ব। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা সকালে ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিইং এ বেরিয়ে পড়েছিলাম আর ঘুরেছিলাম লামাহাট্টা, তিনচুলে আর তাতা। বারবার করে হোমস্টে থেকে ফোন আসছিল লাঞ্চ কখন করব, তার কারণ একটু দেরি হয়ে যাচ্ছিল আমাদের ফিরতে, তাই ফিরেই সোজা চলে গেলাম লাঞ্চ করতে। आप मुझे कॉल कर रहे थे क्या? दीदी शाक है आज? मुझे हाँ दीदी जी शाक है, शाक तो नहीं है। हाँ ठीक है आलू और भिंडी ठीक है। आज क्या क्या है? भिंडी, आलू, अंडा कढ़ी, राइस, जोजोके নিয়ে আসি। দুপুরে খাওয়া দাওয়ার পর ডিসাইড করলাম যে আমরা ঘুরতে গেলে সাধারণত বান্ধবীরা মিলে রিলস বানাই, তো সেই রিলসের একটু প্র্যাকটিস সেশন করতে হয়। ইনস্ট্যান্টলি করি আমরা, যেহেতু সবসময় তো দেখা করার সময় হয় না, তাই যখন একসঙ্গে হই তখনই একটুখানি প্র্যাকটিস করে সাথে সাথে আমরা রিলগুলোকে বানিয়ে ফেলি। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে সেই রিল বানানোরই প্র্যাকটিস চলছিল আমাদের। বন্ধ One, two, three। জানি আপনারা আমাদের এই পাগলামো দেখে হাসবেন, কিন্তু এটাই আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র। বছরে যে দুটো দিন আমরা একসঙ্গে থাকি সেই দিনগুলোকে এভাবেই আমরা কাটাই, আর এই দুটো দিন আমাদের আগামী সারা বছরের পাথেয় হয়ে থাকে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আস্তে আস্তে দেখলাম সন্ধ্যাও নেমে গেল, আর সন্ধ্যা হতে না হতেই আমাদের জন্য চলে আসলো চা আর পকোড়া। সারাটা সন্ধে সেদিন আমরা নিজেদের মতো করে কাটালাম। আলুর পকোড়া শুধু চা আর পকোড়াতে আমাদের ঠিক মন ভরল না, তাই আলাদা করে ম্যাগি অর্ডার করলাম। রুমেই ডিনারটা দিয়ে যেতে বলেছিলাম, কারণ আমাদের একটু দেরি করে খাওয়ার ইচ্ছে ছিল সেদিন, তাই ওরা আমাদের রুমে সার্ভ করে দিয়ে গিয়েছিল ক্যাসারোলের মধ্যে, আর আমরা নিজেদের সময় মতো খেয়ে নিয়েছিলাম। পরের দিন আমাদের ট্যুরের শেষ দিন। আজ আমরা দাওয়াই পানি থেকে বেরিয়ে যাব, তাই সকাল সকালে উঠে পড়েছিলাম শেষবারের মতো জায়গাটাকে একটু এক্সপ্লোর করব বলে।
সকাল হতে না হতেই আমরা রেডি হতে শুরু করলাম। এই সকালটাই তো শেষ সকাল, অনেক কিছু করার আছে মনে হচ্ছিল তখন, যে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে খুব ভালো হতো। ওদের दूसरा गेस्ट আসবে 10টার মধ্যে ঘুরে সব করে দিতে হবে। 9 बजे तक ब्रेकफास्ट हो जाएगा, चलेगा ना 9 बजे तक? नहीं 9:30 से पड़ेगा 9 बजे तक। क्या बनाओगे ब्रेकफास्ट में? ये हो गया? কি বানাবে ব্রেকফাস্ট? সাধারণত যা হয় আর কি, শেষ দিন সবসময় হোমস্টের সবাই চায় যে যত তাড়াতাড়ি গেস্টরা বেরিয়ে যাবে ওদের ততই সুবিধা হয়, তার কারণ নেক্সট গেস্ট আসার আগে রুম ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে। তাই আমরাও ডিসাইড করলাম যে মোটামুটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা সেখান থেকে বেরিয়ে পড়ব। সকালের এই চাটা পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে খাওয়ার যে একটা আলাদা আমেজ আছে এটা কিন্তু মানতেই হবে। যে আমি কখনো বাড়িতে চা খাই না, সেই আমিও পাহাড়ে গেলে দিনে 3-4 বার অনায়াসে কিন্তু চা খেয়ে নিই। চা নিয়ে ফটো সেশন করতে করতে আমাদের চাটাই প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল, তার কারণ যেহেতু ওখানে ঠান্ডাটা বেশ ভালোই ছিল, খুব বেশিক্ষণ চাটা গরম অবস্থায় থাকছিল না। আর আমাদের ভিডিও করতে করতে আর ছবি তুলতে তুলতে কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছিল চা পুরো ঠান্ডা জল হয়ে যাচ্ছে। তাই আমরা আবার করে এক্সট্রা চায়ের অর্ডার করলাম। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এক্সট্রা চা নিলে তার জন্য আলাদা করে পে করতে হয়। তবুও আমরা আবার একবার চা খাবো বলে চাটা নিলাম। আসলে ওখানের চাটা খেয়ে আমাদের কিন্তু ঠিক ভালো লাগছিল না। আমরা ডিসাইড করলাম যে গ্রামে যখন ঘুরতে বেরোবো সেখানে যদি আবার কোনো চায়ের দোকান পাই তাহলে আবার আমরা একবার চা খাবো। রাস্তার ধারে অবহেলায় কি সুন্দর এই ফুল গাছগুলো হয়ে থাকে। আমি যতবার পাহাড়ে যাই এই ফুলগুলো আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। আমি বুঝে পাই না যে শুধুমাত্র ঘাসের মতন গাছেই কি করে এত সুন্দর ফুলগুলো হতে পারে। যখনই যেখানেই যাই রাস্তার ধারে এই ফুলগুলো যেখানে যেখানে হয়ে থাকে সেখানে একটা ভিডিও আমাকে বানাতেই হবে, কারণ এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি ভিডিওতে বা ছবিতে এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আসে, আমি খেয়াল করে দেখেছি। অনেকে তো প্রায় এর উপরে গড়িয়ে কাত হয়ে চিত হয়ে ছবি তুলতে শুরু করেন, কিন্তু তাতে ফুলগুলো নষ্ট হয়। তাই আমি বলবো দয়া করে আপনারা এই ফুলগুলোর উপরে শুয়ে পড়বেন না, নষ্ট না করে ছবি তুলুন। রেস্টুরেন্টটি খুঁজছিলাম আমরা যাতে আর একবার চা খাওয়া যায়, কিন্তু গ্রামে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই। তাই হাঁটতে হাঁটতে আমরা একটা হোমস্টেতে চলে এলাম, যে হোমস্টেতে বেশ সুন্দর ভিউ ছিল। আমরা সেখানের যিনি ওনার ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে চা পাওয়া যাবে কিনা, তিনি বললেন পাওয়া যাবে। এই হোমস্টেটার থেকে দূরের পাহাড়ের দার্জিলিং শহরটা দারুণ লাগছিল। ছিমছাম ছোটখাটো একটা হোমস্টে। এই হোমস্টেটার নাম রাখালি হোমস্টে। আপনাদের সুবিধার জন্য এর বোর্ডটার একটা ছবি বা ভিডিও এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে। যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তখন দেখবেন একটু খেয়াল করে, সেখানে কিন্তু এই হোমস্টের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। ঘরটা দেখুন কি সুন্দর, আর এইটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস বা খাওয়ার জায়গা। जूते पहन के आए? आपका किचन बहुत खूबसूरत है। थैंक यू। খুব সুন্দর দুটো বিড়াল ছিল এখানে, খুবই মিষ্টি। আর এখানের চাটাও কিন্তু বেশ ভালো বানিয়েছিল। আমরা দার্জিলিং শহরের ভিউয়ের মজা নিতে নিতে
বসে বসে চা খাচ্ছিলাম। 1 কাপ চায় এখানেও কিন্তু আমাদের হয়নি, পরে কিন্তু আমরা আরও 1 কাপ করে চা এখানে খেয়েছিলাম। দেখুন হোমস্টে থেকে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, বেশ ভালোই লেগেছিল। কিন্তু এই হোমস্টেটা কিন্তু একটু নিচের দিকে, মানে এটা ঠিক আপার দাওয়াই পানিতে কিন্তু নয়, এই হোমস্টেটা একটু লোয়ার দাওয়াই পানির দিকে, মানে পুরানা বস্তির দিকটায় আর কি। হ্যাঁ, কোন হতে পড়েছে, দিয়ে রাখ একদম আর কিছু না, ঠান্ডা না এমনি দেখবি ওষুধ খেতে হচ্ছে প্যারাসিটামল। আপনাদের সুবিধার জন্য রাখালি হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস রইল। এরপর আমরা আবার আমাদের নিজেদের হোমস্টেতে ফিরে আসলাম। আমাদের ব্রেকফাস্ট রেডি ছিল, ব্রেকফাস্ট করেই আমরা ফাইনালি বেরিয়ে পড়ব দাওয়াই পানি থেকে। আর আজকেই সাইট সিইং করতে করতে নেমে যাব এনজেপিতে। এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমাদের যে 12 তারিখে যে সাইট সিইং করতে করতে আমরা এনজেপি পৌঁছবো, সেই ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, যিনি হোমস্টের ওনার ছিলেন উনি ভীষণই ভালো, আমাদের খুব সুন্দরভাবে বাই করলেন। আর আমিও আপনাদেরকে বাই করে দিচ্ছি আপাতত এই ভিডিওর জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।